গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো ইতিমধ্যে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। টিবিএসসি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি, আর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি। তো পরীক্ষার আর একেবারে দ্বার প্রান্তে পরীক্ষা, দরজায় কড়া নাড়ছে। তোমাদের প্রস্তুতি অনেকটাই ভালো হয়েছে আশা করছি। তো আসন্ন এই যে পরীক্ষা, এই দিনগুলিতে তোমরা নিজেদেরকে কিভাবে নিজেদের করণীয় কি কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সম্পর্কে আমি কিছু টিপস তোমাদের দেব। যারা তোমরা আমার এই ভিডিও দেখবে, অভিভাবকরা বা অভিভাবিকারা যারা আপনারা দেখবেন, আপনাদের সন্তানদের পরামর্শটুকু দেবেন। তো তোমাদের জন্য আমি কয়েকটা টিপস রেখেছি, আশা করছি এই টিপসগুলি তোমাদের কাজে লাগবে। তো যেহেতু এখন আর পরীক্ষার দিনক্ষণ খুবই সন্নিকটে, তাই এই মুহূর্তে তোমাদের জন্য করণীয় কি কি হবে, তো আমি 8টা পয়েন্ট এখানে রেখেছি। 8টা পয়েন্ট তোমাদের বলবো। আশা রাখছি এই পয়েন্টগুলি তোমরা অবশ্যই মেনে চলবে। প্রথম যে নাম্বার 1 পয়েন্ট রয়েছে, এই মুহূর্তে তোমরা নতুন কিছু পড়া একদম নয়। এখন নতুন চ্যাপ্টার বা নতুন টপিক শুরু করলে মাথা আরো কনফিউজ হবে। তো যে চ্যাপ্টারগুলি তোমরা আগে পড়ে নিয়েছো সেগুলি এখন রিভাইজ করবে, যাতে পরে তোমরা রিভিশন করলে আরো ভালো রেজাল্ট করতে পারবে আর কি। তো নাম্বার 2, গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা, তারিখ এগুলি একটু শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা এগুলি দেখে নেবে। যেমনটা ম্যাথের ফর্মুলা, তারপরে সায়েন্সের ডেফিনেশন, জিওগ্রাফি বা হিস্ট্রির ডেট অ্যান্ড পয়েন্ট, ইংলিশ অর বেঙ্গলির গ্রামার রুলস। এসব ছোট ছোট জিনিসগুলিতে এক্সামে নাম্বার তুলতে তোমাদের সাহায্য করবে। তো ফার্স্টে বলে দিলাম, নতুন কিছু পড়া একদমই নয় এখন। আর গুরুত্বপূর্ণ সূত্র, সংজ্ঞা ও তারিখ তোমরা এগুলি একটু লিখে রাখবে। যে বিষয়টা 3 নম্বর পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে সময় মেনে লেখার প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই ভীষণ এসেন্সিয়াল, অর্থাৎ প্রয়োজন। টাইম ম্যানেজমেন্ট করে তোমরা পরীক্ষায় যাতে ভালো প্রিপারেশন করে টাইম ম্যানেজমেন্টটাকে সেট করে পরীক্ষা দিতে পারো। তো এক্ষেত্রে তোমাদের বলবো, আগের বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলি রয়েছে, চেষ্টা করবে টাইম রেখে কোশ্চেন পেপারগুলি সল্ট আউট করা। নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি সেগুলিকে কমপ্লিট করবে। তার টাইম সেট এই মুহূর্তে আনসার লেখার জন্য তোমাদেরকে অভ্যাস করতে হবে। যদি এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা করতে পারো, তাহলে এখন থেকে যদি অভ্যাস হয়ে যায়, অবভিয়াসলি তুমি টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। তো 4 নাম্বার যেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম এখন অত্যন্ত প্রয়োজন। তো পরীক্ষার মুহূর্তে অনেককে দেখা যায় রাত জেগে পড়াশোনা করে, এতে পরে তোমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে রাত জেগে পড়াশোনা করলে। তো এখন এই সময়টার মধ্যে তোমরা চেষ্টা করবে অন্তত দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে। আর যদি লেট নাইট করো তাহলে তোমাদের মাথা ব্যথা হতে পারবে, অস্বস্তিকর ভাব লাগবে, এক্সাম হলে গিয়ে সঠিকভাবে আনসার করতে পারবে না, অস্বস্তিকর বোধ তা ফিল করবে, ইরিটেটেড ফিল করবে। সো এখন এই মুহূর্তে পর্যাপ্ত ঘুম দরকার, 6 থেকে 8 ঘন্টা। এরপরে হালকা, এবার যেহেতু স্বাস্থ্যের প্রতি তোমাদের এই মুহূর্তে খুবই নজর দিতে হবে, হালকা ও স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করো। এই মুহূর্তটার মধ্যে তোমরা ফাস্ট ফুড যেগুলি রয়েছে সেগুলিকে এড়িয়ে চলবে, অর্থাৎ বেশি ফাস্ট ফুড খাবে না। স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এই মুহূর্তে ফল, সবজি, ডাল, জল বেশি করে খাবে, তাহলে তোমাদের শরীর ভালো থাকবে, শরীরের পাশাপাশি তোমাদের মনও ভালো থাকবে। তাতে পরে পড়াশোনাও মন বসবে ভালো করে। তো নাম্বার 6 পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন থেকে এখন একটু তোমাদেরকে দূরে থাকতে হবে।
যেমনটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে তোমাদেরকে একটু দূরে থাকতে হবে। দূরে মিন্স তোমরা যদি অনেকে যদি মোবাইল ফোনটা বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশি সময় কাটাও, তাহলে পরীক্ষার এই যে সময়টুকু রয়েছে, সময়টুকু তোমাদের অপচয় হতে পারে, তার বিগেস্ট ডিস্ট্রাকশন হতে পারবে। তো পড়াশোনার সময় মোবাইলটাকে একটু এখন কম ইউজ করবে আর কি। নাম্বার 7, ফিনিক না করে পজিটিভ থাকতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পজিটিভ থাকতে হবে। আমি পারবো না, এই চিন্তাটা একদমই বাদ দিতে হবে। অবশ্যই তোমাকে অর্থাৎ নিজেকে একবার বলে দেখো, আমিই পারবো, আমার দ্বারা সম্ভব। এই আত্মবিশ্বাসটুকু নিয়ে পরীক্ষা হলে যাবে যে আমি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। এই বিশ্বাসটুকু নিজের প্রতি নিজেকেই দাও। লাস্ট, অ্যাডমিট কার্ড এবং এক্সাম ম্যাটেরিয়ালস রেডি রাখো। পরীক্ষার সময় দেখা যায় পরীক্ষায় যাওয়ার মুহূর্তে অনেকে তাড়াহুড়া করে পরীক্ষার দিন বিভিন্ন ম্যাটেরিয়াল, যেগুলি এক্সাম ম্যাটেরিয়ালস রয়েছে, কোনটা নিতে ভুলে যায়। তাই তোমরা চেষ্টা করবে আগের দিন রাতে তোমার যে প্রয়োজনীয় যে এক্সাম রিলেটেড ম্যাটেরিয়ালস গুলি রয়েছে সেগুলি গুছিয়ে নিতে। এক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড, পেন, পেন্সিল, জিওমেট্রি বক্স, ওয়াটার বোতল, এগুলি গুছিয়ে রাখবে ঠিক করে। তো সর্বোপরি তোমাদের আমি গত একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে পরীক্ষার খাতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য পরীক্ষার খাতাটা কেমন হয় ত্রিপুরা বোর্ডের, সেই সম্পর্কে তোমাদের ওই দিন বলে দিয়েছি। তো আজকে বললাম পরীক্ষার এই সময়টুকুর মধ্যে তোমাদের এই মুহূর্তে কি কি করণীয় বা বিষয়গুলি রয়েছে। তো আসন্ন পরীক্ষা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো হবে। তোমরা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, আর ফাস্টফুড এড়িয়ে চলবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, এক নাগাড়ে আবার পড়াশোনা করবে না, অন্তত মাঝে কিছুটা গ্যাপ নিলে। তুমি 40 থেকে 45 মিনিট পড়ে এরপর তুমি 10 মিনিট ব্রেক নাও। তোমার মাইন্ডও ফ্রেশ থাকবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবে, হেলদি ফুড খাবে না, মোবাইল ফোন অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এই সময়টুকু তোমরা একটু দূরে থাকবে। তো এগুলি মেনে চলবে আশা রাখছি। মেনে চললে তোমাদের অবশ্যই অনেকটাই ভালো ফলাফল হবে। তোমাদের প্রত্যেকের পরীক্ষা অনেক অনেক ভালো হোক সেই কামনা করি মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানের প্রতি অবশ্যই এই বিষয়গুলি দেখবেন। আপনাদের সন্তানদের অনেক ভালো ফলাফল হোক, এটাই চাই। তো গুড নাইট সবাইকে।